হ্যালো এভরিওয়ান, আমি মোহনা। আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাবার বাসায় আমরা কাজিনরা সবাই মিলে ছোট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম। তো সেই প্রোগ্রামে কি হলো বা কি করলাম সবকিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। প্রোগ্রামটা যেহেতু সারাদিনের জন্য ছিল, তাই সকাল সকাল চা নাস্তা করে চলে এসেছিলাম বাবার বাসায়। এসেই দেখি সব কাজ শুরু হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে আম্মু আমাদের জন্য পায়েস বানিয়েছিল, সেই পায়েসটাই খাচ্ছিলাম। সাথে ছিল চা আর পায়েস খেয়ে চলে গিয়েছিলাম বাইরে যেয়ে দেখি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর অন্যদিকে রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সবকিছু কেটে নিচ্ছিল। এদিকে আমার মেজো ভাই কিছু জুস নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, সেগুলোই আমার ভাতিজি সবাইকে সুন্দর করে বাট করে দিচ্ছিল। আর এরকম প্রোগ্রাম কিন্তু আমাদের বাসায় সবসময়ই করা হয়। সবাই মিলে সারাদিন একসাথে কাটানো, হাতে হাত মিলিয়ে কাজ করা, একসাথে খাওয়া দাওয়া, সবাই মিলে হাসি আড্ডা গল্প সহ সবকিছু মিলিয়ে দিনটা কিন্তু অনেক সুন্দর কাটে। আর এরকম প্রোগ্রামের মাধ্যমে কিন্তু পরিবারের সকলের সম্পর্ক কিন্তু অনেক সুন্দর হয়। দুপুরে যেহেতু সবাই ভর্তা ভাত খাবো, তাই সবাই বাট করে নিয়েছিলাম কে কোন ভর্তা বানাবে। আমার বাটি ছিল টমেটো আর আলু ভর্তা। তো ভর্তাগুলো বানিয়ে চলে গিয়েছিলাম বাইরে রান্না হচ্ছিল আলু দিয়ে ডিমের তরকারি, ডাল এবং সাদা ভাত। সবগুলো রান্নায় প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপর আমি অন্যান্য ঘরে গিয়ে দেখছিলাম কে কি ভর্তা বানাচ্ছে। মেজো ভাবি বানাচ্ছিল বেগুন ভর্তা, অন্যদিকে কিরাতের আম্মু বানাচ্ছিল আমাদের জন্য বেশ স্পেশাল করে লইট্টা শুটকি ভুনা, সাথে ডাল ভর্তা। আমার ছোট বোন লুবনা বানিয়েছে রসুন ভর্তা এবং আন্টি বানিয়েছিল হিদল ভর্তা, আর সাথে ছিল আলু দিয়ে ডিমের তরকারি, সাদা ভাত এবং ডাল। সবকিছু মিলিয়ে আজকে দুপুরের খাবার মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে এবং সবগুলো রান্নায় মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমাদের মা, চাচি এবং ফুপুরা সবাই মিলে আমাদের খাবারগুলো বেড়ে দিচ্ছিল। খাবারের প্লেটটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। সবাই মিলে এভাবে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। দুপুরের খাবার শেষ করে সবাই বেশ কিছু সময় রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় চা নাস্তা করব। সবাই রাতে রান্নার জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিল, আর অন্যদিকে আমরা চা বানাচ্ছিলাম। আজকে চাটা কিন্তু আমাদের কিরাতের আম্মু খুবই স্পেশাল ভাবে বানিয়েছে। চাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। সবাই মিলে একসাথে চা নাস্তার পর্ব শেষ করে রাতের খাবার রান্নার আয়োজন চলছিল। আজকের দুপুরের আয়োজন আমরা মেয়েরা করলেও রাতের রান্নাটা কিন্তু ছেলেরাই করবে, মানে আমাদের ভাইরাই করবে। আমাদের বলেছিল শুধু সবকিছু রেডি করে রেখে দিতে। আমরা সবকিছু রেডি করে দিচ্ছিলাম আর তারা রান্নার ব্যবস্থা করছিল। আর এই হচ্ছে আমার ভাইয়ের বানানো একটা সিক্রেট মশলা, যেই মশলা দিয়ে আজকে আমাদেরকে গরুর মাংস রান্না করে খাওয়াবে। তার এই মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করলে কিন্তু বেশ মজা হয়। আর আমি এদিকে টক দই আর সস দিয়ে মাংসটা একটু মেরিনেট করে রাখছিলাম। আর এদিকে আমার ভাইয়েরা সবাই মিলে কিন্তু রান্না শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা সবাই মিলে কিন্তু একাই রান্নাটা শেষ করেছিল, আর আমাদের কাজ ছিল শুধু বসে বসে দেখা। আমরা কিন্তু তাদের রান্নাটা অনেক উপভোগ করছিলাম, সাথে তো অনেক গল্প আড্ডা হচ্ছিল। কাজের ফাঁকে আমি আরেকবার চা খাচ্ছিলাম। আমরা গল্প আড্ডা করতে করতে তারা কিন্তু রান্না শেষ করে ফেলেছে। রাতের খাবারে ছিল বেগুন ভাজা, গরুর মাংস এবং ভুনা খিচুড়ি। সবগুলো রান্নাই অনেক মজা হয়েছিল, আর আমার ভাইদের হাতের রান্না সবসময় অনেক ভালো হয়। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।